পুরসভায় হাজির হলেন সঙ্গী অগণিত কর্মী অনুগামী, তবে সিঁড়ি বেয়ে উঠলেন না। পুর ভবনের দ্বিতলের কোণের ঘরটিতে সেই ঘরে বসেই পুর প্রতিনিধি হয়ে বছরের পর বছর ধরে কাজ করতেন ইংরেজবাজার শহরের তৃণমূল নেতা দুলাল সরকার। শুক্রবার দুপুরে তার নিথর দেহ পৌঁছায় পুরসভায়। এদিনও তার ঘরের চেয়ার টেবিল ফাঁকা পড়ে রয়েছে। টেবিলে রয়েছে 2024 সালের ক্যালেন্ডার। নতুন বছরের ক্যালেন্ডার এখনো টেবিলে পড়েনি। দুলাল সরকারের মরদেহ পৌঁছতেই সবার চোখে জল। প্রিয় নেতার ছবি আঁকড়ে পুরসভায় মাথা নিচু করে বসে রইলেন দুলাল সরকারের সর্বক্ষণের সঙ্গী। এদিন নেতাকে চা দিতে না পেরে চোখে জল মহিলা কর্মীদের। দুলালকে পুরসভায় শেষ শ্রদ্ধা জানান রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, পুরসভার শাসক, বিরোধী শিবিরের নেতা নেত্রীরা। বাবলাদা এখানে যখনই আসতো হাসি মুখে সবারই সাথে কথা বলতো, এমনকি ডেকে ডেকে কিরে কেমন আছিস, ভালো আছিস, পুজোর সময় সবাইকে বোনাস হিসাবে নিজে পার্সোনালভাবে দিত। মানে ছোটো ছোটো চাহিদাগুলো বাবলাদা অনেক মিটিয়ে দিত। খুব ভালো লোক ছিলেন। এইভাবে চলে যাবে আমরা মানে কী বলবো, আর বলার ভাষাই নেই। যখন উনি অফিসে আসতেন চা জল তো আপনারাই গিয়ে দিতেন? হ্যাঁ, আমরাই দিতাম। তো চা খাওয়া ছেড়ে দিয়েছিল, আগে দুধ চা খেত, এখন চা খাওয়া ছেড়ে দিয়েছে। এসে বসতো? হ্যাঁ, পার্টি অফিসে বসতো, তারপরে সব ঘর ঘুরে ঘুরে দেখতো। আজকেও বাবলাদা অফিসে আসবে, কিন্তু অন্যভাবে আসবে, সেটা কতটা খারাপ লাগছে আপনাদের? মানে আমাদের ধরে নেন যে আমাদেরও আত্মাটা মানে দাদার সাথেই মনে বেরিয়ে যাচ্ছে। এত কী বলবো, ভাষায় বাস করা যাবে না যে বাবলাদা এমনভাবে চলে গেল।